সাংবাদিক ডেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন সাধারণ সম্পাদকের। নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান খোকন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ খোকন চৌধুরী বলেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সাথে কোনো আলাপ আলোচনা না করে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আগে চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। এ কারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয়নি। তিনি আরো বলেন, আমার পিতা মরহুম ইমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সনিল চৌধুরী সোহাগ স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে এবং এ কারণে আমাকেও ঢাকায় অবস্থান করতে হয়, যে কারণে আমি সহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখব। এর আগে গত ১৭ আগস্ট দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়েন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক জনপ্রতিনিধি। তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কামরুজ্জামান মাসুদ নামের ওই চেয়ারম্যান দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে আওয়ামী লীগের কলঙ্ক ধুয়ে ফেলতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন। দুধ দিয়ে গোসল করার পর ইউপি চেয়ারম্যান মাসুদ বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, দলীয় চেয়ারম্যান নয়, তবে এই দলটি আমি করতাম। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি অতিষ্ঠ। তারা সন্ত্রাস বাহিনী ও পুলিশ দিয়ে নির্বিচারে নিরীহ ছাত্র ও সাধারণ মানুষ হত্যা করেছে। তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরপরাধ মানুষকে গুম করে রেখেছে। আমি এই দল করে লজ্জিত। ওই ইউপি চেয়ারম্যান বলেন, গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন নিহতদের স্মরণে শোক র্যালি হবে। সেখানে গিয়ে দেখলাম ছাত্র জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। এই ঘটনায় আমি খুবই লজ্জিত। তিনি আরো জানান, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও দল থেকে কখনো স্বীকৃতি পাইনি, তাকে নৌকা প্রতীক দেয়া হয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। কখনোই ছাত্র জনতার বিপক্ষের লোক ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি। ২৫ অক্টোবর দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। ২৫ অক্টোবর সকালে ঢোলার বাজার এলাকায় কয়েকশো মানুষের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন। বাবলুর রহমানের দাবি, ২৫ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি, কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, সে এক সময় ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিল।